हमारा चलता रे टहने भैया दयाल मुर्शिद संचित रहिबा बाबार नैया मुर्शिद মুখের ভিতর তো সারা গুণ জল দিলে তাবারে দিব এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ সঞ্চিত রহিব বাবার নৈয়া মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সহমায় করলেন না যতন এই মিহিনতি রাখি রোজা নাইয়া মাহবা মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সহমায় করলাম না যত এই মিনতি রাখি গো জানাইয়া মারহাবা এই শহরিফে বলে আমার পান যাইবার কালে পান যেন যায় মুর্শিদ মুর্শিদ বইলা দয়াল মুর্শিদ সঞ্চিত রহিব বাবার নৈয়া মাশাআল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন দাওলা মুর্শিদ আমায় দর্শন মারহাবা তোমায় পাইতে কান্দে পাগল মন দাওলা দয়াল আমায় দর্শন মাশাআল্লাহ কোন সাগরে পাইব মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ আমি কোন সাগরে পাইব মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ দাও না মুর্শিদ আমার দর্শন আমার বলতে আমি নাই রে তুমি মরজি বন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মরজি বন দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নিবারণ আর দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নিবারণ দাও না দয়াল আমায় দর্শন শহরিফে বেহে বলে মুর্শিদ বিহনে শহরিফে বেহে বলে মুর্শিদ বিহনে আল্লাহ রাসূল পাইবানার কুজলে রাত দিনে আল্লাহ রাসূল পাইবানার কুজলে রাত দিনে আমার জীবন মন বিহলাইয়া দিতাম রে আমার দয়ালের চরণে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনের মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন। আমাদের নবীর মাধ্যমে নবুয়তি শেষ হয়ে গেছে। এরপরে এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদেরকে, আউলিয়া কিরামদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আসবেন এবং তারা যে আল্লাহর ওলি হয়েছেন, তারা আমার আল্লাহ রসুলকে খুশি করে ফেলেছেন। তারা আমার আল্লাহর কাছে যা চাইছে, আমার আল্লাহ তাদেরকে খালিয়াতে ফিরায় না। কেন? কারণ তারা আমার মাওলারে খুশি করে ফেলেছে। আর মাওলারে যখন খুশি করে ফেলবেন, যা বলবেন আমার আল্লাহ তাই দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া, যারা আমার বন্ধু হয়েছেন, মুমিন বান্দা যারা হয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের ভয় নাই, এদের চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা, আল্লাহর খাস বান্দারা এই পৃথিবীর মধ্যে তারা আমার আল্লাহর কাছে যা চাইছে, আমার আল্লাহ তাদেরকে খালিয়াতে ফিরায় একটাই মাত্র কারণ, তারা আল্লাহ এবং রসুলকে খুশি করে ফেলেছে। এই জন্য তারা আমার আল্লাহর কাছে যা চায়, তারা আমার আল্লাহ তাদেরকে তা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে অসংখ্য আউলিয়া কেরাম আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আউলিয়া কেরাম এই পৃথিবীর মধ্যে পাঠালেন, আরো আউলিয়া কেরাম পাঠাবেন। এর মধ্যে একজন আল্লাহর ওলি, যিনি সমস্ত ওলিদের ওলি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। ঠিক কিনা বলে? আমি এখানে আসার পরে আমার ভাই বলেছে, হুজুর শানে বেলায় আপনি আলোচনা করবেন, এই জন্য আমি ভূমিকার মধ্যে সময় না দিয়ে আমি আমার সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর ওলিরা তার মুরিদ সন্তানদেরকে সাহায্য করতে পারে এবং কি আল্লাহর ওলিরা মৃত মানুষকে জীবিত করতে পারে। এই বিশ্বাস আপনাদের এই জিদ্দরসার মধ্যে আছে না? না। আমি বলেছিলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন, যিনি মায়ের পেটের মধ্যে তাকিয়া 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। ঠিক কিনা বলেন? ওই আব্দুল কাদের জিলানী যখন 2 থেকে 3 বছর বা 4 বছরের মতো হবে, বাড়ির মধ্যে খেলাধুলা করেন। মা লক্ষ্য করে দেখতেছেন আব্দুল কাদের দুষ্টামি একটু বেশি করতেছেন। মা ডাক দিয়া বলেন, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, দুষ্টামি করিও না। বারবার বলতেছি দুষ্টামি করিও না, এরপরও দুষ্টামি করো। ও আব্দুল কাদের, তুমি কিন্তু আজকে বেশি দুষ্টামি করতেছো। হযরত আব্দুল কাদের জিলানী ডেকে বলতেছেন, মা আমার দুষ্টামি তোমার সহ্য হয় না,
যদি আমি এই জমিনের মধ্যে না আসতাম, সেদিন তোমার ইজ্জতটাকে রক্ষা করতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা যদি হয় যে মা আমি যদি দুনিয়া না আইতাম, তোমার সেদিন তোমার ইজ্জতকে রক্ষা করতো, এটা বাস্তব লাগে না? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে, আব্দুল কাদের ও আব্দুল কাদের, সেদিনকে আমার ইজ্জত নষ্ট করতো, কি বলতে চাও? 2 বছর 3-4 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী বলেন, মা যেদিন আমি আপনার পেটের মধ্যে ছিলাম, আমার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না। এমন অবস্থায় একজন ফকির, একজন ভিক্ষুক বাড়িতে আসছিল ভিক্ষা নেওয়ার জন্য। আর ভিক্ষা যে মুহূর্তে নেওয়ার জন্য আসছিল, ভিক্ষাতের মধ্যে নিয়ে আপনাকে দেখার পরে তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। সে আপনাকে টাচ করার জন্য অগ্রসর হয়েছিল। ওই সময় আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, মাওলা রে, ও মাওলা, আমি তো মদিনাওয়ালার গোলাম, বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই, আল্লাহ আমার নবীর উসিলায় আমার ইজ্জত তুমি রক্ষা করো। আব্দুল কাদের ডেকে বলেন, মা সেদিন কি আপনার মনে আসেনি? আমি ওই দিন আপনার পেট থেকে বের হইয়া আল্লাহ পাক আমাকে রূহটা বের করিয়া একটা ভাগ বানাইয়া ওই ভিক্ষুককে আমি তাড়া করেছিলাম। মা যদি সেদিন আমি না দুনিয়ার মধ্যে যদি আমি না আসতাম গো মা, সেদিন তোমার ইজ্জতটাকে রক্ষা করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, আল্লাহু আকবার, ও আব্দুল কাদের, এই কথা তো শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। ও মা, সেদিন আমি আপনার পেট থেকে বাহির হইয়া বাঘের রূপ ধরিয়া আমি ওই ভিক্ষুককে তাড়া করেছিলাম। মা, আজকে তোমার দুষ্টামি সহ্য হয় না রে আব্দুল কাদের, আয় রে বাবা তুই আমার বুকে আয়। ওই আব্দুল কাদের জিলানী যখন আরো আস্তে আস্তে বড় হতে লাগলেন, 6 বছর বা 7 বছরের মতো, ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বড় একটা মসজিদের খতিব ছিলেন। আপনাদের এই জীবদর্শ এলাকার মধ্যে অনেক সময় দেখবেন দাদায় তার নাতিরে বলে, নাতিরে আমি মারা যাওয়ার পরে তুই কিন্তু আমার জানাজার নামাজ পড়াইস। হ্যাঁ, অনেক সময় মা তার ছেলেকে বলে, বাবা তার ছেলেকে বলে, বাবা রে আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজটা তুই পড়াইস, ওহাবি মোল্লা দিয়ে পড়াইস না, ঠিক কিনা বলে? এই জন্য বাবারা আমার আবু সালেহ মুসা জঙ্গি যে মসজিদে ইমামতি করতেন, ওনারও হাজার হাজার মুরিদ ছিল, হাজার হাজার মুরিদ সন্তান ছিল। এর মধ্যে একজন মুরিদ বলছে, হুজুর আমার মন বলতেছে আমি আর বেশি দিন এই দুনিয়ার মধ্যে বাঁচব না। ও হুজুর, আপনার কদমে একটাই দাবি, আমি মারা যাওয়ার পরে আপনি যে জায়গার মধ্যে থাকেন না কেন, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বাতিল মৌলবি দিয়া মোর জানাজা নাই দিও, ওরে তরিকতের পাগল ফাইলে, আল্লাহু আকবার, তরিকতের পাগল ফাইলে মোর জানাজা পড়াই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন, যাইতে আমায় সঙ্গে, আর কোন দন চাই না মুর্শিদ, যাই
যাইতে আমায় সঙ্গে ওরে বাজারের কাফন দিয়া আমার জানা জানাই দিও তোমার গায়ের সিরাতে না তোমার গায়ের সিরাতে না দিয়া মোর কাফন ফরাই দিও যাইতে আমায় সঙ্গে আর কোন দম চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে জোরে বল আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গির মুরিদ বলতেছেন, ও আল্লাহর ওলি, জানি না কোন দিন আমি মরে যাই, কিন্তু একটাই দাবি, আমি মারা যাওয়ার পরে আপনি নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহর মহিমা তো বোঝা যায় না গো। কিছুদিন পরে আবু সালেহ মুসা জঙ্গির ওই মরির সন্তান মারা গেল। ওই কবরটা যখন আবু সালের বাড়ির মধ্যে আসলো, আমরা তো এখান থেকে কল দিলে সোনাঘাটে খবর পাই, বিদেশ লন্ডন যে জায়গার মধ্যে আপনার ইচ্ছা সরাসরি কথা বলতে পারেন। ওই সময় তো আপনার মোবাইল ছিল না, চিঠিও ছিল না, ওই সময় খবর নিয়ে যাওয়া লাগতো। মুরিদ যখন মারা গেল, আবু সালেহ মুসা জঙ্গির কাছে একজন মানুষ ওই কবরটা নিয়ে আসলো। কবরটা নিয়ে আসি আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, ডাকি দিয়া বলে, আল্লাহর ওলি রে, ও আল্লাহর ওলি, তোমার ওই মরির সন্তান তো মারা গেছে গো আল্লাহর ওলি রে। আল্লাহর ওলি, ওনার ওসিয়ত ছিল তুমি জানাজার নামাজের ইমামতি করবা। ও আল্লাহর ওলি, আপনি একটু দয়া করে চলেন, জানাজার নামাজের ইমামতি করতে হবে। আল্লাহু আকবার বলেন। আবু সালেহ মুসা জঙ্গি যখন রেডি হইতেছেন, পাঞ্জাবি লাগালেন, টুপি লাগালেন, সামনে হযরতে আব্দুল কাদের জিলানী দাঁড়ানো। সুবহানাল্লাহ। আব্দুল কাদের এবার ডাক দিয়া বলে, আব্বা গো, কোন জায়গার মধ্যে যাইবেন? আমি যাব একটা জানাজার নামাজে ইমামতি করার জন্য। আব্দুল কাদের এবার ডেকে বলতেছে, আব্বা জান, জানাজার নামাজ আবার কি? সুবহানাল্লাহ। ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা। ও আব্বা জান, জানাজার নামাজ কি রে? আব্দুল কাদের, তুমি চিনবা না? মানুষ মারা গেলে তাকে আমরা একটা নামাজ পড়ি, সেটাকে জানাজার নামাজ বলে। আব্দুল কাদের ডাকে দিয়া বলে, আব্বা গো, ও আব্বা জান, একটু দয়া করে আমাকে নেন, আমি জানাজার নামাজটা দেখবো কিভাবে পড়ানো হয়। আবু সালেহ মুসা জঙ্গি একটা ডাকে দিয়া কই, আব্দুল কাদের, না না না, তোমাকে নেওয়া যাবে না রে বাবা, তোমাকে নেওয়া যাবে না, তুমি দুষ্টামি করবা। ও আব্বা জান, আমি দুষ্টামি করব না। হয় না, তুমি দুষ্টামি করবা। ও আব্বা জান, আমি তো কোনোদিন জানাজার নামাজ দেখি নাই, একটু দয়া করে আমাকে নেন, আমি জানাজার নামাজ দেখবো। ওই দিক দিয়া আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া বলে, পানের স্বামী রে, ও প্রাণের স্বামী, আমার আব্দুল কাদেরকে আপনি সঙ্গে নিয়ে যান, যেহেতু জানাজা কোনোদিন দেখে নাই। রে স্বামী, আমার আব্দুল কাদেরকে নিয়ে যান। হয় না না না, আব্দুল কাদের জিলানী তো দুষ্টামি করবে। ও স্বামী, আমার আব্দুল কাদের জিলানী দুষ্টামি কি তা তো সে চিনে না, জানে না। আমার আব্দুল কাদের জিলানী দুষ্টামি কি সে জানে না, চিনে না।
কিভাবে দুষ্টামি করবে, হয় না না তোমার আব্দুল কাদের নেওয়া যাবে না, একটু দয়া করে নেও না, আমার আব্দুল কাদের দুষ্টামি করবে না। এবার আবু সালে মুসা জঙ্গি এবার ও কি করলেন, ওর ছেলেকে নিয়া যখন আব্দুল কাদের জিলানীকে নিয়া রওনা হইলেন, ওই দিকটা মসজিদের ভিতরের মধ্যে ঢুকলেন নামাজ পড়ার জন্য। আপনারা দেখবেন অনেক সময় আমরা মসজিদে গেলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নেই, দুষ্টামি করবে বিধায় অনেকে আমরা বারিন্দার মধ্যে রেখে যাই, ঠিক কিনা বলেন? আবার কিছু মুরব্বী আছে বাচ্চাদের সিল্লালে হাত মারে, আর বাচ্চা রে, ঠিক কিনা বলেন? এইটা করবেন না, কারণ সে মসজিদে গেলে, এই যে মসজিদটা, মসজিদ বাচ্চারা আসলে আস্তে আস্তে করে তার নামাজ পড়ার আকর্ষণটা বাড়বে, আর বাচ্চারা নামাজ পড়ার জন্য পাগল, ঠিক কিনা বলেন? দুষ্টামি তো করবে। আপনারা একটা বাল আসা লাগবে শুরু থাকতে, হ্যাঁ, এই জন্য মুরব্বি ঠিক আছে আপনি ধমক দিবেন না, বাচ্চাকে বুঝাইবেন, এটা তো বুঝে না, যখন বুঝবে তখন আর কথা বলবে না। ওই আব্দুল কাদের জিলানী ওনার আব্বা আবু সালে মুসা জঙ্গি বারিন্দার মধ্যে রাখলেন, রে আবু সালে, এ আব্দুল কাদের, তোমাকে বলে দিলাম বারিন্দার মধ্যে রেখে গেলাম, তুমি কিন্তু দুষ্টামি করিও না। আব্দুল কাদের ডাক দিয়ে কয়, আব্বা গো, দুষ্টামি কি আমি চিনি না, দুষ্টামি কি আমি জানি না। ও আব্বা জান, আপনি বারবার বলতেছেন আমি দুষ্টামি করব, যাও কথা দিলাম আমি দুষ্টামি করব না। এবার যখন আবু সালে মুসা জঙ্গি মসজিদের ভিতরের মধ্যে ঢুকে গেলেন নামাজ পড়াইবার জন্য, জোহরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ পড়াইতেছেন, নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, মুসল্লিরা বাইরে হয়ে দেখতেছে কিছু মানুষ, কিছু মুসল্লির জুতা আছে, কিছু মুসল্লির জুতা নাই। সুবহানাল্লাহ। কিছু মুসল্লির জুতা আছে, কিছু নাই। লক্ষ্য করে দেখতেছে যে ছোট্ট একটা বাচ্চা কিছু জুতা আলাদা রাখছে, আর কিছু জুতাকে একটা বস্তার ভিতরে বসে। সুবহানাল্লাহ। তো মানুষ আসিয়া বলতেছে, এই বাচ্চা কা, জুতা আমাদের আলাদা করে ফেলছে, এই বাচ্চা কা, কে নিয়ে আসছো? তখন দেখা যায় ইমাম সাহেবের ছেলে। সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি দৌড়ে আসলেন, কি হয়েছে? আপনার আব্দুল কাদের কিছু জুতা আলাদা রাখছে, কিছু জুতা বস্তার ভিতরে রাখছে। আবু সালে মুসা জঙ্গি এবার ডাক দিয়া কয়, আব্দুল কাদের, রে আব্দুল কাদের, বলেছিলাম দুষ্টামি করতা না, দুষ্টামি কেন করলা? আব্দুল কাদের জিলানী বলেন, আব্বা জান, আমার মা তো বলেছেন আমি দুষ্টামি চিনি না, দুষ্টামি জানি না, আমি তো দুষ্টামি করি নাই। আরে বাবা, দুষ্টামি করো নাই, তাহলে কেন কিছু জুতা রাখছো, কিছু জুতা বস্তার ভিতরে রাখছো, কোন কারণে রাখছো? আব্দুল কাদের একটা ডাক দিয়া বলে, আব্বা গো, আপনি তো যখন মসজিদের ভিতরে যখন নামাজ পড়াইবার জন্য ঢুকলেন, কানায় কাবার দিকে আপনি তাকায় রয়েছেন, পিছনে তো আপনি কোন খবর জানেন না। ও আব্বা জান, আমি যখন লক্ষ্য করে দেখলাম আপনার পিছনে নামাজ পড়তেছি, মুসল্লির নামাজ পড়তেছি, আমি দেখতেছি একদল জান্নাতি মুসল্লি নামাজ পড়ে, একদল জাহান্নামী মুসল্লি নামাজ পড়ে। আরে আমরা তো তাকাইলে দুনিয়া দেখি, আর আল্লাহর ওলিরা তাকাইলে নয়, তাকাইলে নয়, চক্ষু বুঝলে এই জমিন থেকে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম পর্যন্ত দেখতে পারে। এরা হলো আল্লাহর ওলি, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। নজর খয়রা দেখতেছি আপনার নামাজ পড়াইতেছে, কিন্তু পিছনের মধ্যে যে মুসল্লিরা আছে, আল্লাহ তো বলেছেন জান্নাতি মানুষ থাকবে আলাদা, জাহান্নামী মানুষ থাকবে আলাদা। কিন্তু আব্দুল কাদের বলতেছেন, ও আব্বা জান, আমি লক্ষ্য করে দেখতেছি জান্নাতি মানুষের সাথে জাহান্নামী মানুষরা নামাজ পড়তেছে, জাহান্নামী মানুষের সাথে জান্নাতি মানুষরা নামাজ পড়তেছে। ওই আব্বা জান, এই জন্য আমি কি করলাম,
জান্নাতি মানুষদের জুতাগুলি আলাদা করলাম, জাহান্নামী মানুষদের জুতাগুলি আমি আলাদা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে কেমন মাজার জাদলি, যিনি মানুষের দিকে তাকাইলে বলতে পারে কে জান্নাতি কে জাহান্নামী। আউলিয়ারা ইশকের জোরে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের জোরে কত খেলা। মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার, মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার। আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার, বলো আউলিয়ার দর। কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে চলতি না কিছু সময় বলেন। আউলিয়ারা ইশকের জোরে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার, মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার। আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের বলতেছে, আব্বা জান জাহান্নামী মানুষের জুতা আমি আলাদা করেছি, এটা কি কোনো সাধারণ বিষয় নেই? হ্যাঁ সাধারণ বিষয়। জান্নাতি মানুষ আলাদা করবে, জাহান্নামী মানুষ আলাদা করবে, এটা একমাত্র আল্লাহর ওলিরা পারে, ঠিক কিনা বলেন? আসুন বাবাজিরা আমার, এবার যখন জানাজার মাঠে নিয়ে গেলেন, রে আব্দুল কাদের, বাবা আব্দুল কাদের, ও আব্দুল কাদের দুষ্টামি কিন্তু করবা না। জানাজার মাঠে যখন ছেলেকে হাতের মধ্যে নিয়ে জানাজার মাঠে চলে গেলেন জানাজা পড়াবার জন্য, হাজার হাজার মুরিদ সন্তান জানাজা নামাজ পড়ার জন্য সবাই যখন কাতারে দাঁড়াইয়া গেলেন, আব্দুল কাদের লক্ষ্য করে দেখতেছে যেই জানাজার নামাজটা পড়বেন, যারা জানাজার নামাজ পড়বেন, ওই মৃত মানুষের পাশের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বসিয়া বসিয়া কান্দে। যারা বাচ্চা, এত বাচ্চা যে কান্দে এতে চাইব, ঠিক কিনা বলেন? একটা বছর দুষ্টামি করলে গেছে আগে, নিজেকে দুষ্টামি করে। তো আব্দুল কাদের জিলানির বয়স তো অল্প, দেখতেছেন যে একটা কাফনের ভিতরে যে মানুষটা আছে এনার পাশের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বসিয়ে বসিয়ে খান্না। এখানে সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের মন গরম না নরম? সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী নজর কইরা দেখতেছি যে ওই মৃত মানুষের পাশের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বিনয়া বিনয়া কান্দে। আব্দুল কাদের এবার ডাক দিয়া বলে, আব্বা গো, ও আব্বা জান, আপনার কাছে জানতে চাই এই যে সাদা একটা কাপড়ের ভিতরে সেটা কি? যে সেটা ওলামা একটা মুরিদ সাহেব মারা গেছে, তারা জানাজার নামাজ পড়ব। ও আপনি জানাজার নামাজ পড়বেন? কাতারে কাতারে মানুষ দাঁড়ায় গেল। এবার আব্দুল কাদের জিলানী ডেকে বলতেছে, আব্বা, ও আব্বা জান, আমি জানতে চাই জানাজার নামাজ কি মৃত মানুষের পড়বেন না জীবিত মানুষের? প্রেম খেলায় আশিকের গো মেলা, প্রেম খেলায় আশিকের গো মেলা, সবাই বুঝে না আশিকার মাশুকের প্রেমে এমনি নিশানা। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। ও আব্বা জান, আপনার কাছে জানতে চাই জানাজার নামাজ যে আপনি পড়বেন মৃত মানুষের পড়বেন না জীবিত মানুষের পড়বেন? ও জীবদর সরার আমার বাবাজিরা, যুবক ভাইয়ের, আপনাদের কাছে জানতে চাই, আমরা যে জানাজার নামাজ পড়ি জীবিত মানুষের না মৃত মানুষের? আল্লাহু আকবার। আব্দুল কাদের ডেকে বলে, আব্বা
কিবলার দিকে তাকিয়ে রয়েছেন। ওই আব্বাজান, কিন্তু কাফনের ভিতরে কবরটা আপনি রাখেন না। ও আব্বাজান, আপনার কাছে জানতে চাই, জানাজার নামাজ জীবিত মানুষের পড়বেন না মৃত মানুষের? ওই মৃত মানুষের জানাজার নামাজ পড়ব। আব্দুল কাদের ডাকে দেয়া কয়, আব্বা গো, আপনি যে জানাজার নামাজ পড়বেন, ওই লোকটা তো মৃত নয়, ওই লোকটা তো জীবিত শুইয়া রইছে। আব্দুল কাদের, দুষ্টামি করিও না। আমি তো দুষ্টামি করি না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের, দুষ্টামি করিও না। ও আব্বাজান, আম্মাজান তো বলেছেন আমি দুষ্টামি করতে জানি না, আমি তো দুষ্টামি করি না। আসলে আপনি তাকে দেখেন না, লোকটা যে জানাজার নামাজ পড়বেন, মৃত মানুষের পড়বেন না জীবিত মানুষের পড়বেন, একটু কি দেখার দরকার আছে না? এবার যেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গি কাফনে কাফন সরাইল রে, নজর কইরা দেখে রে, যেই লোকটা মারা গেছে, যেই লোকটার গোসল করানো হইল, যেই লোকটার কাফন পরানো হইল রে, ওই লোকটা দেখি কাফনের ভিতরে জিন্দা শুয়ে রইছে। আল্লাহু আকবার বলে, চিৎকার দিয়ে বলে, ইয়া ওরে আল্লাহ। আরে আব্দুল কাদের, কি করলা? কিভাবে তুমি দেখলা কাফনের ভিতরে লোকটা জিন্দা? ও আব্বাজান, আমি যে মাত্র এই লোকটার পাশে আসলাম, আসিয়া নজর কইরা দেখতেছি এই লোকটার পাশে একটা বাচ্চা বিনায়া বিনায়া কান্দে। জিজ্ঞাসা করলাম, কেন কান্দো? ওই বাচ্চা বলতেছে, আমি কান্দতেছি, আমার আব্বাজান মারা গেছেন, এই জন্য আমি কান্দতেছি। ও আব্বাজান, আমার তো অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। আমি মাওলার দরবারে বললাম, আল্লাহ, ও আল্লাহ, এই লোকটা জীবিত বানায়া দেও। আল্লাহ ডেকে বলে, আব্দুল কাদের রে, রে আব্দুল কাদের, জীবিত বানানো সম্ভব নয়, তার তো রূহটা আজরাইল নিয়ে গেছে। ও আল্লাহ, দেও না। হয় দেওয়া সম্ভব হবে না। বারবার আব্দুল কাদের বলতেছে, আল্লাহ দেও না, জিন্দা বানায়া। আমার তো মায়া লাগছে, এই ছোট্ট এই লোকটা, ছোট্ট একটা বাচ্চা বিনয় বিনয় কাঁদতেছে, আমার মায়া লেগে গেছে। ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, দয়া করে লোকটা জীবিত বানায়া দেও। আল্লাহ হয় দেওয়া যাবে না, সম্ভব নয়। আব্দুল কাদের কয়, আল্লাহ, তাহলে আসল কথা বলবো কিনা? আরো জোরে, এই আসল কথা কি? কি বলতে চাও? কি আসল কথা আবার কি? আল্লাহ, তুমি না বলছো কোন ফায়াকুন, হো বললে হয়ে যায়। আল্লাহ গোটা পৃথিবী বানাইছে, কোন বলছেন ফায়াকুন হয়ে গেছে, হো বলছেন হয়ে গেছে। ওই আমার আল্লাহ, কোরআনের মধ্যে তুমি বলছো কোন ফায়াকুন, হো বললে হয়ে যায় গো আল্লাহ, তাহলে লোকটা কেন জীবিত বানাইবা না? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, আব্দুল কাদের, আসল কথা যখন বলে ফেলেছো রে, যাও রে যাও, লোকটারে আমি আল্লাহ আবার জিন্দা বানায়া দিলাম। গাটে গাটে নাও বাসায়া, মুর্শিদ বুজন লইও, গাঠে গাঠে নাও বাসাইয়া, মুর্শিদ বুজন লইও, তরিকতের পাগল পাইলে ঠান্ডা খুলে লইও, তরিরে উশিয়ার হইয়া বাইও। ঠিক কিনা বলে? আব্বাজান, আল্লাহর কাছে যখন বারবার বলেছি, বারবার আবদার করেছি, আল্লাহ লোকটা জীবিত বানাইয়া দেও, আর যখন কোন ফায়াকুন বলেছি, আল্লাহ পাক লোকটা জীবিত বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। কেমন হলি রে? যিনি মাদার জাত বলে, মায়ের গর্ভ থেকে বলে। সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছেন, এমন সময় দেখতেছেন আব্দুল কাদের জিলানী লক্ষ্য করে দেখতেছেন যে একজন মহিলা আপনার জমিনের মধ্যে শাক তুলতেছে।
আমরা এরকম জমির শাক ধরে না সময় শুকনার দিনে শাক তুলতেছে, আল্লাহ ওলি দেখেন তাকাইলে যে কি যাইতেছে কি চলতে সব কিছু বুঝতে পারছেন। আল্লাহ ওলি লক্ষ্য করে দেখতেছেন যে মহিলা শাক তুলতেছে, আর মহিলার পাশে দিয়া পিছন দিয়ে একটা সাপ বারবার দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু মহিলা দেখতেছে। সুবহানাল্লাহ বলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মরিদ সন্তানদেরকে বললেন, বাবারা রে, ওই যে একজন মহিলা দেখা যায় শাক তুলতেছে, যুবতী মহিলা দেখা যায়, তোমরা জানো নি মহিলার পিছনে যে একটা সাপ দৌড়াদৌড়ি করতেছে, ওই সাপটা কি জানো নি? হুজুর আমরা কি সাপটা কি আমরা তো জানি না। সুবহানাল্লাহ বলেন। এরা মরিদ সন্তানরা, ওই সাপটা হলো মালাকুল মউত আজরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কি হইতেছে? সাপ যে আপনার ঘুরতেছে, কিন্তু উনি লক্ষ্য করে দেখতেছেন এটা শরীয়তে সাপ, কিন্তু হাকিকতে আজরাইল আলাইহিস সালামের পিছনে ঘোরাঘুরি করতেছে কোন সময় রুহটা নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে অসংখ্য ওলে কিরামের মধ্যে আব্দুল কাদের জিলানীর হাজার হাজার ঘটনা, যিনি এমন একজন আল্লাহ ওলি ছিলেন, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, জিনার নাম আগে যদি কোনো মানুষ অজু ছাড়া নিত, তার গর্দানটা কাটিয়া জমিনের মধ্যে পড়িয়া যাইত। এখনো কেউ যদি ওনার নাম অজু ছাড়া নেই, শরীর থেকে আপনার একটা পশম জমিনের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী প্রত্যেকদিন রাতের বেলা আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেন। দুরূদ শরীফ পড়তে পড়তে হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন একজন সূর ঘরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। সূর এর আগে বিবিরে বলছে, বিবিরে সারা জীবন চুরি করলাম, কিন্তু বড় লোক হইতে পারলাম না, আজকে যাইতেছি একজন হুজুরের ঘরে চুরি করার জন্য। যে হুজুরটাকে যে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। চুরি আপনার ইয়া বেশি নেন, চুরি করতে অন্য জায়গার মধ্যে যাইয়া আপনি যে আব্দুল কাদের জিলানী করে যাইতেছেন, আমার মনে হয় না তো আপনি চুরি করতে পারবেন। না, তিনার ঘরের মধ্যে একটা কমল আছে, যদি ওই কমলটা চুরি আমি করতে পারি, বিক্রি করতে পারি, তাহলে আমরা আর চুরি করা লাগতো না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ ওলিরা যে চুরকেও যে ফির বানাইতে পারে। সুবহানাল্লাহ। দেখবেন যেমন আপনাদের সোনারগাঁয়ের জমিনের মধ্যে সৈয়দ নাসিরুদ্দিন সিবাসা রহমতুল্লাহ আলাইহি, আমি এদিকে মাহফিলে আসলে প্রায় সময় জিয়ারত করি, প্রায় সময় যাই, যে এদিকে মাহফিলে যাই, যে কোনো আল্লাহ ওলির মাজাফিল আমি জিয়ারত করি। তো অনেক সময় দেখবেন মানুষের হয় আল্লাহ ওলিদের দরবারে এই গাঞ্জা কুড় যায়, মদ কুড় যায়, সুর যায়, বাটপা যায়, তা কয় কি হয় না? আসলে যায়, ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেক মানুষ যায় খারাপ হইয়া, আসে ভালো হইয়া। ঠিক কিনা বলেন? এরকম আছে না? তো আল্লাহ ওলিদের কদমের মধ্যে যাইবেন। আপনাদের আমাদের এই সোনারগাঁও জমিনে আপনার সৈয়দ নাসিরুদ্দিন সিবাসা আলাইহি, ইনি কিন্তু সাধারণ একজন আল্লাহ ওলি না। আমরা তো দাঁড়ায় বুঝাটা বুঝি না, জিনার মাজারটা দেখেন পূর্ব পশ্চিমে। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে এরকম কোন মাজার আর নাই যে পূর্ব পশ্চিমে। আপনারা তো এটা ইতিহাস জানেনই, হ্যাঁ আপনারা জানেন। তো আমরা যাই কেন যাই? যে বলি আল্লাহ তোমার বন্ধুর উসিলায় আমার এই সমস্যা। আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা ধরো, আমারে পাইতে হলে উসিলা ধরো। আমরা বলি আল্লাহ তোমার ওলির উসিলায় আমার এই সমস্যা দূর করে দাও। আল্লাহ কয় আমার বন্ধুর দয় দিছস, বন্ধুর উসিলা দিছস, যা তোর সমস্যা দূর করে দিলাম। সুর ওলি দরবারে গেল ফির হইয়া আসে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। এই আমার বাবাজিরা, সুর ঢুকছে আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে, যে ঢুকছে চুরি করার জন্য, তাও কমল চুরি করার জন্য। তো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দেখতেছে সুর ঢুকতেছে, সুরটা তো আশা করে আসছে, যা
সূর্য তো সূর্য হল উনি ওজিফা কালাম আদায় করিয়া ঘুমাই গেছেন কমল মাথার মধ্যে দিয়া কমল ঘুরিয়া সুরে রাত্রে আপনার টানতেছে কমল টানতেছে টানতে 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 কিন্তু মাথার ভাঙে না সুবহানাল্লাহ। হঠাৎ করে শুনতেছে যে আযান হইতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সূরা কইলে এটা তো আযান ফজরের আযান ওটা সুবহানাল্লাহ। ওরে কমল যে টানলাম সারাইকে টানলাম কিন্তু একটা মাথা পাইলাম না কমলটা না জানি কত বড় যদি নিতে পারি আর শুরু হওয়া লাগতো না আজকে যাই কি কালকে সুবহানাল্লাহ। সুর গেছে আবার পরের দিন আমাকে শুরু করার জন্য আজ কালকে সন্ধ্যা সময় তো আব্দুল কাদের জিলানী যখন আপনার মাগরিবে ওযু করার জন্য বের হয়েছেন সূর্য ডুবছে উনি দেখছেন যে সূর্য ডুবতেছে ও আশা করে আসছে। দ্বিতীয় রজনী তো উনি এশার নামাজ পড়ে তাসবিহ তালিম করে ঘুমায় গেছেন সুর টানতেছে কমল টানতে 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 এটা মাথা আর পায় না নিত যে এটা মাথা শেষ প্রেশার পায় না করে এটা এত বড় নি সুবহানাল্লাহ। হঠাৎ করে শুনে যে আজকেও আযান হইতেছে হয় না খাইল কিনি মইনি আবার আসছে তৃতীয় রজনীতে কথা বুঝেন না শেষ করে দিচ্ছি আমি আপনাদের কষ্ট হচ্ছে বাবারা। তৃতীয় রজনীতে সুর ঢুকছে এবার আব্দুল কাদের জিলানী এশার নামাজ পড়ে তাসবিহ এগুলো আদায় করে ওজিফা আদায় করে ঘুমায় গেলেন সুর টানতেছে। গভীর রজনীতে আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে কে যেন আওয়াজ দিতেছে এইভাবে হুজুর দরজা খুলেন সুরে কইরে আজকে মনে ডাই দিছি আমি ইসলাম যে ক্ষমা শুরু করার জন্য হন মনে ডাই দিছে ভিতরে ঢুকার লাগে আজকে আমি শেষ। আব্দুল কাদের জিলানী ঘরের দরজা খুললেন ঘরের দরজা খুলিয়া লক্ষ্য করে দেখতেছেন পানির তনুর সম্রাট হযরতে খিজির আলাইহিস সালাম সামনে দাঁড়ায়া রইছেন। ডাক দিয়া বলেন আব্দুল কাদের গো ও আব্দুল কাদের গভীর রজনীতে কোন কারণে আপনি এত রাত্রে আমার বাড়িতে আসছেন? এবার বলতেছেন রে আব্দুল কাদের ইয়ামেনের মধ্যে যে কুতুবের অধীনে পুরা ইয়ামেন শহর চলতো ওই কুতুব মারা গেছে একজন কুতুবের প্রয়োজন সুবহানাল্লাহ। আব্দুল কাদের ডেকে বলতেছেন রে খিজির আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আমি একজন কুতুব পাবো? তবে আমার পালঙ্গের তলে আমার খাটের তলের মধ্যে একজন কুতুব ঘুমায়া রইছে। আল্লাহু আকবার বলে সূর্য ডাক দিয়া কয় মাওলা রে ও মাওলা চুরি করার জন্য যে আসছিলাম আজকে বুঝি আমি ধরা খেয়ে গেছি গো আল্লাহ আল্লাহ এবার মতো আমারে বাঁচাও। এবার খিজির আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকিয়ে দেখতেছেন কাঠের তলের মধ্যে মিয়া সাহেব ঘুমাইয়া রইছে। আপনি এখানে কি আপনি এমন সময় কুতুব হবেন আপনি কাঠের তলের মধ্যে কেন পালঙ্গের তলে কেন? আমি তো কুতুব না আমি সুর। আরে না আব্দুল কাদের জিলানী জবান দিয়ে বলেছেন আপনি ইয়ামেনের কুতুব আপনি ইয়ামেনের কুতুব সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন বাবা রে আজ থেকে চুরি খোলা লাগবে না আয় আমার হাতের মধ্যে ধর চক্ষু মুজিয়া দৌড়া। এবার সুর চক্ষু মুজিয়া দৌড়াইতে ওই দিক দিয়ে আব্দুল কাদের জিলানী হাতের মধ্যে দৌড়িয়ে রাখছেন। দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের ডাক দিয়া কয় রে কুতুব কোথায় গেছো? আমি প্রথম আসমানে গেছি সুবহানাল্লাহ। বলছিলাম বাড়িতে যাওয়ার জন্য প্রথম আসমান গেলা কেন? তুমি বাড়ির দিকে দৌড়াইতে দেখো আবার দৌড়াইতেছে কয় কোথায় গেছো? কয় আমি দ্বিতীয় আসমান। এইরকম ভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত সুর যাইতেছে। ওই দিক দিয়ে আব্দুল কাদের জিলানী হাতের মধ্যে ধরা সুর তোমাকে আমি ইয়ামেনের কুতুব বানাইবো। তুমি সপ্তম আসমান পর্যন্ত গেলা কেন? রে আসো ফিরে আসো। আবার ধরছে বলে তুমি যাও। গেলাম কই গেছো? প্রথম জমিন।
সুবহানাল্লাহ। আবার যাও বাড়িতে যাও, হয়ে গেলাম দ্বিতীয় জমিন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের ডাক দেখো ইয়ামেনে কুতুবরে, রে ইয়ামেনের কুতুব, বুঝতে পারছি আমার হাতের মধ্যে তোমার হাত, এই জন্য তুমি আসমানে যাইতেছো, জমিনে যাইতেছো। যাও রে, যা, ছেড়ে দিলাম। আজ থেকে আর চুরি করবা লাগবে না, চুরি করা লাগবে না। আজ থেকে তুমি ইয়ামেনের কুতুব, তোমাকে বানায়া দিলাম। এই জন্য বাবাজিরা আমার, গভীর রজনীতে মাওলার জিকির করবেন, মাওলার দুরূদ পড়বেন, বেশি বেশি আপনার নবীর দুরূদ পড়বেন, মাওলার জিকির করবেন। আল্লাহ রসুলকে যদি খুশি করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন তা আমার আল্লাহ আমাদেরকে দিব। ঠিক কিনা বলে? আসুন বাবাজিরা, তোর আল্লাহর ওলিরা পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাদের এই ক্ষমতাটা দিছে খে। জোরে বলেন, ওরে নিশি হলে যায় ফুল বনে রে বন্ধুরা, নিশি হলে যায় ফুল বনে। ওরে নয়ন দরজা হইরা বন্ধ, লয়ের ফুলেরই গন্ধ। তরিকতের ভাষা হইতেছে, তরিকতের ভাষায় নয় দরজা খরিয়া বন্ধ। চোখ দুইটা আসেনি, নাক দুইটা চিত্র আসেনি, হটেছে, মুখে দিয়ে একটা আসেনি, হান দুইটা আসেনি, হটেছে 7টা, আর নিচে 2টা আছে, আছে না নাই? তরিকতের ভাষা কয় নয় দরজা খইরা বন্ধ, লয়রে ফুলেরই গন্ধ। অন্তরে জপিয় মাওলার না মহরে, আরে অন্তরে জপিয় মাওলার না মহরে বন্ধুরা, নিশি হলে যায় ফুল বনে। আরে নিশি হলে যায় ফুল বনে রে বন্ধুরা, নিশি হলে। রে শরীফে ডাইকা বলে, তাই করে মুর্শিদের চরণ তলে। আল্লাহু আকবার। রে শরীফে ডাইকা বলে, তাই করে মুর্শিদের চরণ তলে। রে পদ্মা হাজে মোর পাশে গঙ্গার জলে রে, রে পদ্মা যে মোর পাশে গঙ্গার জলে রে বন্ধুরা, নিশি হলে বলেন, নিশি হলে যায় ফুল বনে রে বন্ধুরা, নিশি হলে। আল্লাহু আকবার বলে।